হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ রাতের খাবারে আমি বৃন্দার জন্য বানাচ্ছি চিড়ার খিচুড়ি। এখানে আমি লাল চিড়াটা নিয়েছি। চিড়াটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন ময়লা না থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চিড়াটা কি সুন্দর ফুলে উঠেছে। সবজি হিসেবে আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো আর আলু। মিষ্টি কুমড়ো আর আলুটাকে আমি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটি কড়াইতে সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সবজিগুলো আমি একটু হালকা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললে একটি চামচ দিয়ে সবজিগুলো কেটে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কি সুন্দরভাবে সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব। এরপর আমি কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর এতে দিয়ে দিলাম আস্ত জিরা। জিরাটাকে আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। তারপর আমি সেদ্ধ করা মিষ্টি কুমড়ো আর আলুটাকে দিয়ে দিয়েছি। হালকা একটু ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিলাম সামান্য হলুদ। এখন আমি হলুদটাকে সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। সবজিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিড়াটা। এরপর আমি সবজির সাথে চিড়াটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্নাটা আমি 10 মিনিটের মতো লো হিটে করে নেব। 10 মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটি ডাল ঘুটনির সাহায্যে আমি একটু ঘেঁটে দেব যাতে বৃন্দা সহজেই খেতে পারে। এরপর একটি পাত্রে খিচুড়িটাকে আমি নামিয়ে নিয়েছি। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল বৃন্দার জন্য রাতের খাবার হিসেবে নরম নরম সুস্বাদু ও পুষ্টিকর গরম চিড়ার খিচুড়ি। তোমার ছোট্ট সোনামণির জন্য এমন সহজ ও পুষ্টিকর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।